সালামুন আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য আল কুরআন থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি। এগুলো আমার ব্যক্তিগত গবেষণার ফলাফল, তাই ভুল হওয়া স্বাভাবিক। আমি একজন সাধারণ শিক্ষার্থী মাত্র। যদি কোথাও ভুল পান, দয়া করে আল কুরআনের প্রমাণ দিয়ে সংশোধন করুন, আমি তা সানন্দে গ্রহণ করব। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি কোনো মায়হাব বিরোধী নই। আমার একমাত্র উদ্দেশ্য হল আল কুরআনে যা আছে সেটি আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরা। আপনাদের কর্তব্য হবে কুরআনের সাথে মিলিয়ে দেখুন। যদি সঠিক মনে হয় তাহলে অন্যদের কাছেও পৌঁছে দিন। আমার ছোট্ট অনুরোধ, একটি লাইক করলে বুঝব যে আপনি বিষয়বস্তুকে বিশ্বাসযোগ্য মনে করেছেন। উপরে একটি আইকন দেখতে পাবেন, সেখানে ক্লিক করলে আরও অনেক ভিডিও পাবেন। ইআইকিউ চ্যানেলে নিয়মিত নতুন ভিডিও আপলোড হবে, চোখ রাখুন। ভয়েসের উপরে উপদেশ কন্টেন্টগুলা পড়ুন ও হৃদয়ে গেঁথে রাখুন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবী জি রোজায়, সালাম আমি করব গিয়ে নবী জি রোজায়। চলো যাই সবাই মক্কা মদিনায়, চলো যাই সবাই মক্কা মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নেই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আরব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবী জি রোজায়, সালাম আমি করব গিয়ে নবী জি রোজায়। চলো যাই সবাই মক্কা মদিনায়, চলো যাই সবাই মক্কা মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নেই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবী জি রোজায়, সালাম আমি করব গিয়ে নবী জি রোজায়। চলো যাই সবাই মক্কা মদিনায়, চলো যাই সবাই মক্কা মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নেই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবী জি রোজায়, সালাম আমি করব গিয়ে নবী জি রোজায়। চলো যাই সবাই মক্কা মদিনায়।
আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবী জি রোজায়, সালাম আমি করব গিয়ে নবী জি রোজায়। চলো যাই সবাই মক্কা মদিনায়, চলো যাই সবাই মক্কা মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নেই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আরব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবী জি রোজায়, সালাম আমি করব গিয়ে নবী জি রোজায়। চলো যাই সবাই মক্কা মদিনায়, চলো যাই সবাই মক্কা মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নেই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আরব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবী জি রোজায়, সালাম আমি করব গিয়ে নবী জি রোজায়। চলো যাই সবাই মক্কা মদিনায়, চলো যাই সবাই মক্কা। আজকের গল্পের নাম অহংকারের দেয়াল। পর্ব ১, সংসারের শুরু। আজিজ একজন সাধারণ চাকরিজীবী। মাসিক আয় সীমিত হলেও তিনি সৎ, পরিশ্রমী আর পরিবারের প্রতি ভীষণ দায়িত্বশীল। স্ত্রী মাহিনার স্বভাব আলাদা। সুন্দরী, কিন্তু ভেতরে অহংকার প্রবল। সবসময় অন্যের সঙ্গে নিজের তুলনা করে, ফলানির স্বামী তো গাড়ি কিনেছে, তুমি কেন পারো না? আজিজ মাথা নিচু করে শোনে, কিন্তু উত্তর দেয় না। সে ভাবে, আমার দায়িত্ব সংসার চালানো, স্ত্রীর রাগের জবাব দেওয়া নয়। পর্ব ২, ত্যাগের জীবন। আজিজ অফিস শেষে প্রাইভেট পড়ায়, সপ্তাহান্তে টিউশনি করে, সবই সংসারের খরচ চালানোর জন্য। কখনো নিজের জন্য নতুন কাপড় কেনে না, অথচ স্ত্রীকে নিয়মিত শাড়ি, গহনা এনে দেয়। মাহিনা এসবকেই স্বাভাবিকভাবে নেয়, কৃতজ্ঞতা প্রকাশ করে না। বরং বলে, আরও বেশি উপার্জন করতে পারো না কেন? আজিজ চুপচাপ থাকেন, রাতে সন্তানের ঘুমন্ত মুখ দেখে মনে মনে বলে, আমি ওদের জন্যই সব করছি। পর্ব ৩, অহংকারের ফল। একদিন মাহিনার বান্ধবী আসে। আড্ডায় মাহিনা বলে, আমার স্বামী ভালো মানুষ, কিন্তু কিছুই করতে পারে না। বড়লোকের মতো জীবন দিতে পারে না। এই কথা আজিজ শুনে ফেলে। বুক ভেঙে যায়, তবে মুখে কিছু বলে না। সেদিন রাতে আজিজ ছাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। আমি কি সত্যিই ব্যর্থ? শুধু টাকার জন্য আমার ভালোবাসা, আমার ত্যাগের কোনো দাম নেই? পর্ব ৪, জীবনের মোড়। কয়েক মাস পর আজিজের চাকরির পদোন্নতি হয়, বেতনও বেড়ে যায়। কিন্তু মাহিনা তবুও খুশি নয়। সে আরও বড় বাড়ি, গাড়ি চায়। আজিজ বুঝতে পারে, অহংকারের তৃষ্ণা কোনোদিন মেটে না। একদিন অসুস্থ হয়ে আজিজ হাসপাতালে ভর্তি হয়। তখন পরিবারের আসল চিত্র প্রকাশ পায়। স্ত্রী ব্যস্ত আত্মীয় স্বজনের কাছে নিজের বাহাদুরি দেখাতে, কিন্তু সন্তানেরা বাবার শয্যার পাশে বসে কান্না করছে। পর্ব ৫, উপলব্ধি। হাসপাতালে ডাক্তার বলে, এই মানুষটা অতিরিক্ত চাপ নিয়ে বেঁচে আছে। একটু যত্ন, একটু মানসিক শান্তি পেলেই সুস্থ হয়ে যাবে গিয়ে। সেদিন মাহিনা হঠাৎ নিজের ভুল বুঝতে পারে। সে ভাবে, আজিজ যদি ভেঙে পড়ে, তাহলে সংসারের সবকিছু ধ্বংস হয়ে যাবে।
আমি তো তার ত্যাগ কোনোদিন বুঝিনি গি। মাহিনা আজিজের হাত ধরে বলে, তুমি শুধু আমার স্বামী নও, তুমি আমার ভরসা। আমি অহংকার করে তোমাকে কষ্ট দিয়েছি, ক্ষমা করো ওকে। আজিজ মৃদু হাসে বলে, তুমি আমার পরিবার। তোমার ভুলে আমি ভেঙে পড়িনি, কারণ দায়িত্ব আমার কাছে ভালোবাসার চেয়ে ছোট নয় গি। শেষ দৃশ্য। বাড়ি ফেরার পর সংসার আবার নতুন করে শুরু হয়। মাহিনা বদলে যায় আর আজিজ আগের মতোই দায়িত্বশীল থাকে। তাদের সন্তানরা দেখে, অহংকার ভাঙলে সংসারে শান্তি আসে আর ত্যাগ কখনো বৃথা যায় না। আপনাকে ধন্যবাদ।